রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে 2000 টাকার নোট নিয়ে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়েছে। 2016 সালের 8ই নভেম্বর ভারত সরকার তথা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে 2000 টাকার কারেন্সি বাজারে প্রচলিত করেছিল এবং ওই বছরই 3,56,000 কোটি টাকার 2000 টাকা নোট ছাপানো হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বাজারে উদ্ভূত বিভিন্ন সমস্যার কারণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই 2000 টাকা নোট প্রত্যাহার করে নেওয়া হয়েছিল এবং রিজার্ভ ব্যাংকের তরফে জনগণকে বিশেষভাবে সতর্ক করা হয়েছিল যাতে করে এই 2000 টাকা নোট সঞ্চিত না রাখেন। কিন্তু 3,56,000 কোটি টাকার এই 2000 টাকার কারেন্সি সবটাই কি প্রত্যাহার করে নেওয়া সম্ভব হয়েছে? প্রিয় দর্শক বন্ধুরা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বারবার বিজ্ঞপ্তি দেওয়া হলো, বিভিন্ন ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হলো, পুরো টাকাই প্রত্যাহার করতে পারেনি রিজার্ভ ব্যাংক। এখনো বাজারে প্রায় 56,000 কোটি টাকা রয়ে গেছে। 2000 টাকা ভারতীয় মুদ্রার 98% প্রত্যাহার সম্ভব হলেও এখনো 2% মুদ্রা বাজারে রয়ে গেছে। এই বিশাল পরিমাণে অর্থ ছোটখাটো কোনো রাজ্যের বাজেট, বড় বড় কয়েকটা কোম্পানি করা যেত, যার জন্য রিজার্ভ ব্যাংক যথেষ্ট চিন্তিত। কারণ এই অর্থ দেশের সম্পদ, এই অর্থ যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় তবে এতে দেশের লোকসান হবে। 56,000 কোটি টাকা যদি 56,000 কোটি টাকা যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগ করা যেত তবে নিশ্চিতভাবে এর অনেক বেশি ভালো ফলাফল আসতো। কিন্তু সেই টাকা এখনো জনগণের কাছে গচ্ছিত রয়ে গেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আবারও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই টাকা যাতে দ্রুত প্রত্যাহার করা নেওয়া সম্ভব হয় তার জন্য রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হচ্ছে যে এটাই হলো শেষ সুযোগ। এরপর 2000 টাকার কারেন্সি আর প্রত্যাহার করা হবে না। এই শেষ সুযোগটুকু নেওয়ার জন্যই জনগণের কাছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আবেদন জানানো হয়েছে। আপনার কাছে কি 2000 টাকা নোট রয়েছে? তবে নিশ্চিতভাবে এই প্রতিবেদন আপনার জন্য। টাকা নোট কোথায় জমা দেবেন, কিভাবে আপনি টাকা বদল করতে পারবেন সেই নিয়ে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে পোস্ট অফিসের মাধ্যমে এই কারেন্সি বদল করা সম্ভব হবে এবং বিশেষ কিছু পোস্ট অফিসকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে 19টি পোস্ট অফিসকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পোস্ট অফিসের নির্দিষ্ট নিয়মকানুন মেনে সেখানে আপনি 2000 টাকা কারেন্সি জমা করতে পারবেন। আপনার কাছে গচ্ছিত না রেখে নিশ্চিতভাবে টাকা বদল করে নিতে পারেন পোস্ট অফিসের মাধ্যমে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের এই পোস্ট অফিসগুলি এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা নিয়ে আপনার অর্থ সরাসরি ব্যাংকে ট্রান্সফার করার ব্যবস্থা করবে। এই বিজ্ঞপ্তিতে যে সমস্ত পোস্ট অফিসের কথা বলা হয়েছে সেই তালিকাটা আজ আপনাদের সামনে তুলে ধরছি। আহমেদাবাদ, বেঙ্গালুর, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর, কানপুর, কলকাতা, মুম্বাই, নাগপুর, দিল্লি, পাটনা এবং তিরুবনন্তপুরম। 2000 টাকা নোট যদি আপনার কাছে গচ্ছিত থাকে তা স্মৃতি হিসেবে না রেখে বরং টাকাকে সঠিক দিশায় ব্যবহার করুন। এরপর 2000 টাকা কারেন্সি যার কাছেই থাকবে তা স্মৃতি হয়ে থাকবে। এই টাকা সঠিকভাবে ব্যবহার করার আর কোনো সুযোগ থাকবে না। এর জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আবারও ভারতীয় নাগরিকদের প্রতি আবেদন জানানো হয়েছে যে নির্দিষ্ট সংখ্যক পোস্ট অফিসে এই 2000 টাকা নোট জমা করে আপনি আপনার টাকা বদলে নিতে পারেন এবং এটাই শেষ সুযোগ। এরপর ভারতীয় মুদ্রা যে 2000 টাকা নোট রয়েছে তা আর বদল করা যাবে না। এটাই শেষ সুযোগ এবং এই সুযোগটুকু নেওয়ার জন্য রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আবারও জনগণের প্রতি আবেদন জানানো হয়েছে এবং এই শেষ সুযোগটুকু যদি আপনি হাতছাড়া করেন তবে নিশ্চিতভাবে আপনার অর্থ আপনার কাছেই গচ্ছিত থাকবে, এর কোনো মূল্য থাকবে না। 2000 টাকা নোটের মূল্য শূন্য হয়ে দাঁড়াবে। অর্থাৎ আপনি কি চাইছেন এই 2000 টাকার নোটের মূল্য জিরোতে আসুক? যদি তা না চান তাহলে অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে আপনি আপনার অর্থ ফেরত নিতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, কি ভাবছেন? এই 2000 টাকার নোট প্রত্যাহার করার যে শেষ সুযোগ দিয়েছে আরবিআই, সেই সুযোগটুকু নেওয়া কি আপনার প্রয়োজন নয়? যারা জানেন না এই খবর, যাদের কাছে এখনো এই সংবাদ পৌঁছায়নি, তাই দর্শক বন্ধুদের কাছে আবেদন করব এই প্রতিবেদন বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে রিজার্ভ ব্যাংকের এই সর্বশেষ চেষ্টা সফল হয়। তার জন্য আপনিও দায়িত্বশীল ভূমিকা নিতে পারেন। ধন্যবাদ সকলকে আজকের এই প্রতিবেদনটুকু দেখার জন্য।
দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।